জীবনে যে কোনো বিপদে নিজেকে শক্ত রাখার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সহজে চোখের পানি ছেড়ে না দেয়া। হ্যাঁ, কেউ যদি সহজে চোখের পানি ছেড়ে দেয় তাহলে হয়তোবা তার ভিতরের যে গ্লানিটা সেটা একটু হালকা হয়, একটু লাঘব হয়। কিন্তু আপনার চোখের পানি ছেড়ে দেওয়ার কারণে তার শরীরে কিন্তু নিমিষেই একটা দুর্বলতা কাজ করে। সেটা হচ্ছে যে বিষয়ে হোক, সে যে বিষয়টায় কষ্ট পেয়েছে সেই বিষয়টায় সে ফাইট করার বিপরীতে উল্টা নিজে উইক হয়ে যায়, মানে দুর্বল হয়ে যায়। যার কারণে চোখের পানি না ছাড়াটাই উত্তম। যে কোনো সমস্যায়, যে কোনো বিপদে চোখের পানি প্রথমে না ছেড়ে আপনার এমন একটা অভ্যাস করতে হবে যে অভ্যাসের কারণে আপনি প্রতিবাদী হতে পারেন। আপনার চোখের পানির বিপরীতে আপনি যদি যে বিষয়টায় একটু কষ্ট পেয়েছেন সেই বিষয়টার বিপরীতে একটু শক্ত মন মানসিকতা তৈরি করেন, দেখবেন আপনার নিজেকে দ্বিগুণ উৎসাহিত করতে পারবেন এবং আপনার নিজের মধ্যে দ্বিগুণ একটা শক্তি আপনি ফিল করবেন। সবসময় একটা কষ্টকে নিজের দুর্বলতা ভেবে না নিয়ে সে কষ্টটা থেকে এমন কিছু শিক্ষা নেন যেটার থেকে আপনার নিজেকে দ্বিগুণ শক্তিতে পরিণত করা যায়। চোখের পানিটা না ছেড়ে আপনি যদি যে কোনো বিপদ আপদে হোক বা যে কোনো সমস্যায় হোক, চোখের পানিটা না ছেড়ে যদি সেটার বিপরীতে আপনি শক্ত হতে পারেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে অনেক পজিটিভ সাইড কাজ করছে। এই চোখের পানি ছাড়ার কারণে কিন্তু নিজেকে গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা তৈরি হয়। কোথাও কোথাও একদম নিজেকে মানে যে কোনো জায়গায় নিজের যে শক্তিটা আছে, নিজের মধ্যে লুকানো যে শক্তিটা আছে সেটা প্রকাশ করার একটা মাধ্যম কিন্তু নষ্ট হয় চোখের পানি ছেড়ে দেওয়াটা। তো জীবনে আপনি শক্তভাবে চলতে হলে যে কোনো জায়গায় সবার আগে নিজের চোখের পানিটাকে যদি ধরে রেখে শক্ত হতে পারেন, তাহলে দেখবেন আপনি অনায়াসেই যে কোনো জায়গায় চলতে পারবেন। যে কোনো জায়গায় চোখের পানি ছাড়া মানে হচ্ছে আপনার নিজেকে গুছিয়ে নেয়া, মানে আপনি যে কাজটা পারবেন সেটা না পারার একটা মন মানসিকতা তৈরি হওয়া। তো আপনার নিজের কিছু লোক আছে যারা দেখবেন যে আপনাকে যদি কষ্ট দেয় সেক্ষেত্রে আপনার চোখের পানি আসতেই পারে, কিন্তু অনেক সময় হয় যে আপনার নিজের ব্লাড গ্রুপের বাইরের কোনো ব্যক্তির কথায় অনেকে অনেকভাবে উইক হয়ে যায়, চোখের পানি ছেড়ে দেয়। এটা কিন্তু একদমই একটা ভুল সিদ্ধান্ত। আপনার ব্লাড গ্রুপের বাইরে যদি কেউ হয়, সে তা আপনি যদি ভিতরে ভিতরে চোখের পানি না ছেড়ে কোনো কষ্ট পাওয়ার মুহূর্তে আপনার নিজের মধ্যে একটা শক্তি সঞ্চয় করতে পারেন, যে জায়গাটায় কষ্ট পেয়েছেন সেই জায়গাটা ধরে রেখে যদি দ্বিগুণ উৎসাহ নিয়ে একটা শক্তি সঞ্চয় করতে পারেন, তাহলেই কিন্তু আপনি সমাজে একটা এমন ব্যক্তি হয়ে উঠতে পারবেন যার নিকটে কোনো কষ্ট সহজে আসবে না। এটাই বাস্তব। আর সমাজের সেসব মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি সুখী, যারা কথায় কথায় অন্যের কথায় বিশেষ করে চোখের পানি না ছেড়ে শক্ত মন মানসিকতা নিয়ে বেঁচে থাকার প্রবণতা যাদের মধ্যে আছে, তারাই কিন্তু সবচেয়ে বেশি সুখী মানুষ। আর সুখী মানুষ হওয়াটাই স্বাভাবিক, কারণ কোনো বিষয়ে যদি আপনি বেশি কষ্ট নিয়ে নেন, সেখানে কিন্তু আপনার দিন বাই দিন কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যায়। তখন কিন্তু আপনার মধ্যে একজন সুখী ব্যক্তিত্বের প্রতিশ্রুতিটা থাকে না। তখন কিন্তু আপনার মধ্যে একজন সুখী মানুষের যে সিমটমগুলো থাকে সেগুলো থাকে না, যার কারণে আপনার নিজেকে সবসময় এমন একটা জায়গায় দেখতে পান যেখানে শুধুমাত্র নানান সমস্যা নানানভাবে আপনাকে জর্জরিত করে। এই সমস্যাগুলো থেকে বের হতেই আপনার কষ্ট হয়। তো সে কারণে বলছি যে দেখেন, নিজেকে যদি সমাজের যে কোনো জায়গায় যে কোনোভাবেই আপনার নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চান এবং সফল একজন মানুষ হিসেবে দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই টিপসটা মেনে চলতে হবে যে কথায় কথায় কোনো জায়গায় চোখের পানি না ছেড়ে নিজেকে শক্ত করে ধরে রাখা এবং নিজে যে কোনো জায়গায় চলার একটা অভ্যাস গড়ে তোলাই কিন্তু একটা বুদ্ধিমান মানুষের কাজ। আল্লাহ হাফেজ।